৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে জামায়াত ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে সুপ্রিম কোর্ট কারা কর্তৃপক্ষকে অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন। গত ২৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আজহারুলকে তার মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে নতুন করে আপিল করার অনুমতি দেন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের ৬ ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রাখেন তখনকার আপিল বেঞ্চ।